হ্যালো ব্রো, গুড মর্নিং। এখন ঠিক ঘড়ির কাটাই 7:10। ওয়েলকাম টু মিডল ক্লাসের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর এখন সকালবেলায় বের হইলাম, তার কিছু কারণ আছে। যাচ্ছি একটু মামাবাড়ি। তো আমার বাড়ি থেকে মামাবাড়ির দূরত্ব খুব বেশি না, আধা ঘন্টার মতন সময় লাগে। তো এই কারণে ভাবলাম ক্যামেরাটা অন করি। আর বৃষ্টির দিন জানেনি, এখন এই বৃষ্টি এই রোদ এইভাবেই চলতেছে। আর এখনকার বৃষ্টি ঝিরঝিরে একটা বৃষ্টি, খুবই বাজে, টানা চলতেই থাকে। কথা হচ্ছে বৃষ্টির দিনে বাইকের কিছু এক্সট্রা টেক কেয়ার করা লাগে। সেই ব্যাপারগুলো ভাবলাম যে আপনাদের সাথে চটপট আলাপ আলোচনা করে ফেলি। তো সেইগুলো নিয়ে আজকে কথা বলবো মূলত। ক্যামেরায় চার্জ খুব বেশি নাই ভাই, তাড়াতাড়ি ভিডিও শেষ করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আপনাকে একটু মাথায় রাখতে হবে যে বৃষ্টির দিনে কি কি বিষয় আসলে মাথায় রাখা উচিত বা খেয়াল রাখা উচিত বাইকের ক্ষেত্রে, সেইগুলো। কারণ বৃষ্টির সময় যেহেতু রাস্তা স্লিপারি থাকে, আপনি সাথে রেইনকোট ক্যারি করবেন, যেহেতু বৃষ্টি যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আপনার যদি আমার মতন একটা টপ বক্স থাকে, টপ বক্সে ঢুকাই রাখবেন, নাইলে এরকম একটা ব্যাকপ্যাকের ভিতরে ঢুকাই রাখবেন। অনেকের সিটের নিচে বুট স্পেস থাকে, সেখানে রাখবেন। যাই হোক, কোনো না কোনোভাবে, নাইলে ভাই পিছনের সিটের সাথে বাইদা রাখবেন, তাও একটা রেইনকোট ক্যারি করবেন, ঠিক আছে? পায়ে যদি জুতা পরেন তাহলে শু কভার ক্যারি করতে পারেন। আর গামবুট অনেকে কিনে নিতে পারেন, বৃষ্টির সময়টা খুবই কাজে দেয়। আমি লাস্ট 2 বছর ধরে ঢাকাতে যখনই রেনি সিজন আসে তখনই আমি গামবুট ইউজ করতাম। আমার গামবুটটা ঢাকাতে রয়ে গেছে, কুষ্টিয়ায় আনা হয়নি, আনতে হবে। এই হচ্ছে আনুষঙ্গিক জিনিসপত্র। আর এ বাদে যেটা বাইকের টেক কেয়ার, সেটার ব্যাপারে এবার আসি। বাইকে আপনাদের যাদের সামনে অথবা পিছনে ডিস্ক ব্রেক, ঠিক আছে, তারা এই ব্রেক শুটা দেখবেন যে ব্রেক প্যাডটা দেখবেন যে বর্ষাকালে একটু বেশি ক্ষয় হয়, ঠিক আছে? তো সেই ব্যাপারে একটু খেয়াল রাখবেন যে সেটা প্রপারলি আছে কি না। আচ্ছা, আগে একটু ফুয়েল নিয়ে নিই, ঠিক আছে? ফুয়েল নিতে হবে, তারপর আপনাদের সাথে কথা বলবো। তো যেটা বলছিলাম, ব্রেক প্যাডটার দিকে নজর রাখবেন। ব্রেক প্যাডটা এই সময় অনেক বেশি ক্ষয় হয়, বিশেষ করে আপনারা যদি বৃষ্টির ভিতরে রাইড করেন। তো এছাড়া এরপরে সেকেন্ড জিনিসটা আসি, সেটা হচ্ছে বাইকের চেন। বাইকের চেনটা প্রপারলি লুপ করা আছে কি না বৃষ্টির সময়, সেটা একটু খেয়াল রাখবেন। কারণ এই সময় চেনে প্রচুর পরিমাণে পানি লাগে। তো চেনটা যদি প্রপারলি লুপ করা না থাকে, তাহলে যেটা হবে যে চেনে পানি লেগে থাকবে, এবং আপনারা যখন বাইকটা বাসায় নিয়ে রেখে দেবেন দীর্ঘ সময়, সারা রাত কিংবা 1-2 দিন, অনেক সময় কী হয়, বৃষ্টির ভিতরে বাইক বের করা কম হয়। তো সেই সময় হবে কি, চেনে জং পড়বে। তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। বৃষ্টির সময় বাইক প্রচুর ভিজবে, এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। বাইক ভিজলে কোনো সমস্যা নেই, বাট বাইকটা চেষ্টা করবেন বাসায় নিয়ে, যদি অনেক ভিজে যায় তাহলে বাইকটা মুছে তারপরে রাখার। কারণ এক্সট্রা যেই বৃষ্টির পানিগুলো লেগে থাকবে, সেগুলো থেকে মেটাল পার্ট যেগুলো, সেগুলোতে জং পড়তে পারে। তো এই ছিল মোটামুটি জিনিসপত্র, আর কিছু মাথায় আসতেছে না। বৃষ্টির সময় এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আরেকটা যেটা হচ্ছে ব্যাটারির চার্জটা অনেক সময় হয় কি, বৃষ্টিতে সারাদিন ভিজে থাকে। তো ব্যাটারি যদি আপনাদের সেলফ স্টার্ট থাকে, তাহলে কিক স্টার্ট যদি বাইকে থাকে, তাহলে কিক দিয়ে ট্রাই করতে পারেন। আর যদি ব্যাটারি বেশি সমস্যা হয়, তাহলে ব্যাটারিটা চার্জটা চেক করে নেবেন। ব্যাটারি হেলথ চেক করা যায়, ব্যাটারি চার্জটা প্রপার আছে কিনা কিংবা প্রপারলি হচ্ছে কিনা, সেই ব্যাপারগুলো চেক করে নেবেন। দরকার হলে ভালো ব্যাটারি ইউজ করবেন। এখন বাজারে অনেক ভালো ভালো ব্যাটারি পাওয়া যায়, এটা একটা আমাদের জন্য পজিটিভ সাইড। ওয়ালটনও রিসেন্টলি ব্যাটারি বের করছে। ওয়ালটনের ব্যাটারিগুলোর রিভিউও শুনলাম ভালো, যদিও ইউজ করা হয়নি। নেক্সট টাইম কিনলে আপনাদেরকে জানাবো, কিংবা ইউজ করে দেখবো কী অবস্থা। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। কারণ আবার এই যে গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, যেটা এখন বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ক্লিয়ার, বাট বৃষ্টি হচ্ছে। তো ক্যামেরাটা ভিতরে ঢুকাই ফেলতে হবে। তো ঠিক আছে, সবাই সাবধানে বৃষ্টির সময় রাইড করেন।
কারণ রাস্তা অনেক স্লিপারি থাকে, ব্রেক বুঝে শুনে ধরতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে। টেক কেয়ার।